একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা শেয়ার ইস্যু অধ্যায়টি নিয়ে আলোচনা করব। যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের প্রথম এবং প্রধান উৎস হচ্ছে শেয়ার। যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনকে নির্দিষ্ট সমপরিমাণ মূল্যের কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হয়, এরূপ প্রত্যেক একককে শেয়ার বলে। শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন তিনটি পর্যায়ে লিপিবদ্ধ করা হয়। ১. কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা। ২. ব্যাংক হিসাব বা নগদান হিসাব প্রস্তুতকরণ। ৩. যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ। আমরা প্রথম ক্লাসে শুধুমাত্র জাবেদা দাখিলা নিয়ে আলোচনা করব। তো জাবেদা দাখিলা নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে কোন কোন লেনদেনগুলোর সাধারণত জাবেদা দাখিলা দিতে হয়। আমরা সাধারণত ৬ ধরনের লেনদেনের উপর জাবেদা দাখিলা দিব। যৌথ মূলধনী কোম্পানি যখন মূলধন সংগ্রহের উদ্দেশ্যে বাজারে শেয়ার ইস্যু করে, শেয়ার ক্রয় ইচ্ছুকরা তখন শেয়ারের মূল্য সহ আগে আবেদন করে। আর সর্বপ্রথম আমরা যৌথ মূলধনী প্রতিষ্ঠানের পক্ষে শেয়ার আবেদনের টাকা পাওয়ার জাবেদা দিব। এরপর শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে আবেদনের টাকা মূলধন স্থানান্তরের জাবেদা দিতে হয়। তারপর যদি যৌথ মূলধনী প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত আবেদনের অর্থ পায়, তাহলে সেই অতিরিক্ত আবেদনের অর্থ ফেরতের জাবেদা দিতে হয়। আবার কখনো কখনো শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ পরিশোধের জাবেদা দিতে হয়। শেয়ার ইস্যু সংক্রান্ত খরচগুলো সাধারণত দুইভাবে পরিশোধ করা হয়, কখনো কখনো ব্যাংকের মাধ্যমে, আবার কখনো কখনো শেয়ারের বিনিময়ে। যৌথ মূলধনী প্রতিষ্ঠানগুলো কখনো কখনো স্থায়ী সম্পত্তি অর্জনের ক্ষেত্রে নগদ টাকার পরিবর্তে শেয়ারের বিনিময়ে স্থায়ী সম্পদ অর্জন করে থাকে। আবার কখনো কখনো পাওনাদারকে পাওনা পরিশোধের ক্ষেত্রে শেয়ারের বিনিময়ে পাওনা পরিশোধ করে থাকে। আমরা সাধারণত এই ৬ ধরনের জাবেদা নিয়ে আলোচনা করব। তো এক এক করে আমি এখন জাবেদাগুলো শুরু করব। প্রথমে ১. শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে। শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদনের টাকা পাওয়ার সাথে সাথে উক্ত টাকা মূলধন হিসাবে স্থানান্তর করতে হয়। আমরা সচরাচর ৩ মূল্যে শেয়ার ইস্যু করে থাকি: সমমূল্যে, অবহারে, অধিহারে। সমমূল্য বলতে বুঝি লিখিত মূল্যে শেয়ার বাজারে ইস্যু করা। অবহার বলতে বুঝি লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বাজারে শেয়ার ইস্যু করা। আর অধিহার বলতে বুঝি আমরা লিখিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বাজারে শেয়ার ইস্যু করা। শুধুমাত্র শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন স্থানান্তর করার ক্ষেত্রে আমাদের এই মূল্যগত একটি পার্থক্য দেখা দিবে। সমহারের ক্ষেত্রে শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন স্থানান্তর করা হলে আমাদের জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অবহারে আমাদের জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর অধিহারের ক্ষেত্রে আমাদের জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অধিহার ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমাদের ৩টা জাবেদার পার্থক্যটা মনে রাখলে আমাদের জাবেদাগুলো খুব সহজে আমরা আয়ত্ত করতে পারবো। ৩টি জাবেদার মূল পার্থক্য হচ্ছে অবহার ও অধিহারে শেয়ার ইস্যুর ক্ষেত্রে। অবহারে শেয়ার ইস্যুর ক্ষেত্রে আমরা শেয়ার অবহার হিসাবকে ডেবিট করব এবং অধিহারে শেয়ার ইস্যুর ক্ষেত্রে আমরা শেয়ার অধিহার হিসাবকে ক্রেডিট করব। এরপরে জাবেদাটা হচ্ছে কখনো কখনো যৌথ মূলধনী প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ শেয়ার বাজারে ইস্যু করে থাকে এর চাইতে বেশি পরিমাণে আবেদন পেয়ে থাকে, অর্থাৎ অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়ার। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে আমরা আবেদনের টাকা পাওয়ার ঠিক বিপরীত জাবেদা দিব। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলে জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চতুর্থ জাবেদা হবে শেয়ার ইস্যু ও বিলি খরচ সংক্রান্ত। এখানে আমি ৩টি জাবেদা দিয়ে তোমাদেরকে বিষয়টি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। ১. শেয়ার ইস্যু ও বিলি খরচ বা ব্যাংক চার্জ প্রদান। ২. অব-লেখকের কমিশন প্রদান। ৩. দায় গ্রাহকের কমিশন প্রদান। শেয়ার ইস্যু ও বিলি খরচ বা ব্যাংক চার্জ প্রদানের ক্ষেত্রে আমরা জাবেদা দিব প্রাথমিক খরচাবলী ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অব-লেখকের কমিশন প্রদানের ক্ষেত্রে জাবেদা হবে অব-লেখকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দায় গ্রাহকের কমিশন প্রদানের ক্ষেত্রে জাবেদা হবে দায় গ্রাহকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব
ক্রেডিট। যৌথ মূলধনী প্রতিষ্ঠানগুলো কখনো কখনো শেয়ারের বিনিময়ে শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ পরিশোধ করে থাকে, আবার কখনো কখনো শেয়ারের বিনিময়ে স্থায়ী সম্পদ অর্জন করে থাকে, আবার কখনো কখনো শেয়ারের বিনিময়ে পাওনা পরিশোধ করে থাকে। আমরা এখন অনগত লেনদেনের মাধ্যমে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দাখিলগুলো নিয়ে আলোচনা করব। 1. শেয়ার ইস্যু বা অবলেখক বা দায়গ্রাহকের কমিশন বাবদ শেয়ার ইস্যু করা হলে আমরা বলবো জাবেদা হবে প্রাথমিক খরচ বা অবলেখকের কমিশন বা দায়গ্রাহকের কমিশন ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। স্থায়ী সম্পদের বিনিময়ে শেয়ার ইস্যু করা হলে বা স্থায়ী সম্পদ অর্জন বাবদ শেয়ার ইস্যু করা হলে জাবেদা হবে স্থায়ী সম্পদ হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। পাওনা পরিশোধ বাবদ শেয়ার ইস্যু করা হলে জাবেদা হবে প্রদেয় হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। সর্বশেষ আমরা জাবেদাগুলোর টাকার নির্ণয়ের সহজ কৌশল নিয়ে আলোচনা করব। আমরা জাবেদাগুলোর আলোচনা করে সামারি স্বরূপ বলতে পারি যে আমরা জাবেদার ক্ষেত্রে ব্যাংক হিসাব একবার ডেবিট পেয়েছি, একবার ক্রেডিট পেয়েছি, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট পেয়েছি, শেয়ার অধীর হিসাব ক্রেডিট পেয়েছি এবং শেয়ার অবর হিসাব ডেবিট পেয়েছি। এখন আমরা টাকাগুলা কিভাবে সহজে নির্ণয় করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ব্যাংক হিসাব ডেবিট টাকা নির্ণয়ের ক্ষেত্রে সর্বদা মনে রাখতে হবে আবেদনপত্রের শেয়ার সংখ্যার সাথে শেয়ার প্রতি বিক্রয় মূল্য গুণ করতে হবে। এক্ষেত্রে সমহারের অঙ্কের ক্ষেত্রে সমহারের টাকাটা আসবে, অধিহারের অঙ্কের ক্ষেত্রে বেশি মূল্য যোগ করে তারপর মূল টাকাটা আসবে, অবহারের টাকার ক্ষেত্রে অবহারের টাকা বাদ দিয়ে তারপরে টাকাটা আসবে। ব্যাংক হিসাব ক্রেডিট নির্ণয় করার ক্ষেত্রে অতিরিক্ত আবেদনপত্রের সংখ্যার সাথে শেয়ার প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করতে হবে। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করার ক্ষেত্রে সর্বদা একটা বিষয় মনে রাখতে হবে, শেয়ার মূলধনের ক্রেডিট টাকাটা নির্ণয়ের ক্ষেত্রে সর্বদা প্রকৃত শেয়ার এবং প্রকৃত মূল্য গুণ করতে হবে। শেয়ার অধিহারের ক্রেডিট টাকা নির্ণয় করার ক্ষেত্রে বিলিখিত শেয়ারের সাথে সর্বদা অধিহারের প্রকৃত মূল্য গুণ করতে হবে এবং অবহার হিসাব ডেবিট টাকা নির্ণয়ের ক্ষেত্রে সর্বদা বিলিখিত শেয়ার সংখ্যার সাথে শেয়ার প্রতি অবহারের প্রকৃত মূল্য গুণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের জাবেদার বিষয় ক্লাস এই পর্যন্তই। দ্বিতীয় ক্লাসে আমরা ব্যাংক হিসাব এর খতিয়ান এবং আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আলোচনা করব। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।